শেষ দিনে গড়ালো সিলেট টেস্ট, এখনো জয়ের সম্ভাবনা এগিয়ে বাংলাদেশ। পাকিস্তানের আশা রিজওয়ান। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ মিশনে ক্রিস্টিয়ানো রোনালদো। ২৭ সদস্যের পর্তুগাল দল নেইমারকে নিয়ে ব্রাজিলের হেক্সা মিশন। শুরুতে ক্রিকেটের খবর। বাংলাদেশ পাকিস্তান সিলেট টেস্ট গড়ালো শেষ দিনে, যেখানে জয়ের জন্য ৩ উইকেট দরকার টাইগারদের, আর সফরকারীদের ১২১ রান। ৪২০ রানের টার্গেটে সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান ভয় ধরিয়েছিলেন বাংলাদেশ। দিন শেষে রিজওয়ান অপরাজিত থাকলেও সালমানকে ফিরিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। কখনো পায়ের পেশিতে টান, কখনো সাইড স্ক্রিনে সমস্যা, আবার পিঠের ব্যথার জন্য ফিজিওর শরণাপন্ন। কারণে অকারণে বারবার সময় নষ্ট করার উপায় খুঁজেছেন মোহাম্মদ রিজওয়ান। তাতে কি হার এড়াতে পারবে পাকিস্তান? ম্যাচটাকে পঞ্চম দিন পর্যন্ত টেনে নেয়াতেই হয়তো সান্ত্বনা খুঁজছে সফরকারীরা। অভাবনীয় কিছু না ঘটলে সিলেট টেস্ট জয়ের খুব কাছে টিম বাংলাদেশ। দিনের নায়ক তাইজুল ইসলাম। যখনই ব্রেক থ্রু দরকার, বল হাতে সাফল্য এনে দিয়েছেন এ বাঁহাতি স্পিনার। যদিও দিনের প্রথম আঘাত নাহিদ রানার। আরেক ওপেনার আজান আওয়াইসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী মিরাজ। তবে বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় শান মাসুদ ও বাবর আজমের জুটি। এ দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা ছন্ন ছাড়া টাইগার বোলাররা। তবে লাঞ্চ বিরতির পর পাক ব্যাটারদের চাপে রাখার চেষ্টা করে বাংলাদেশ। বাবরকে ফিরিয়ে ৯২ রানের জুটি ভাঙেন তাইজুল। অধিনায়ক শান মাসুদও টাইগার স্পিনারের শিকার। আর অফ ফর্মে থাকা সাউথ শাকিলকে বিদায় করেন নাহিদ রানা। মহাবিপদে পড়া পাকিস্তানকে পথ দেখান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। চতুর্থ দিনেও ব্যাট করা কত সহজ সেটাই যেন বুঝিয়েছেন এ দুজন। শান্ত, মিরাজ, লিটনদের শরীরী ভাষায় হতাশা স্পষ্ট। একসময় রান তাড়া করার বিশ্ব রেকর্ডও সম্ভব মনে হচ্ছিল। ঠিক তখনই আরও একবার টাইগারদের উৎসবের উপলক্ষে এনে দেন তাইজুল। সালমান আগাকে বোল্ড করে ভাঙেন ১৩৪ রানের জুটি। পরের ওভারে হাসান আলীকে ঘূর্ণি ফাঁদে ফেলেন তাইজুল। কিন্তু এক পাশ আগলে রেখে পাকিস্তানের আশা ভরসার একমাত্র প্রতীক হয়ে মোহাম্মদ রিজওয়ান। অবিশ্বাস্য কিছু করে দেখাতে পাকিস্তানের পথটা এখনো বেশ দীর্ঘ, আর বাংলাদেশের দরকার মাত্র ৩ উইকেট। চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। শেষ সেশনে সালমান আগা আর হাসান আলীর উইকেট ম্যাচে ফিরিয়েছে টাইগারদের, দাবি করেছেন পেস বোলিং কোচ শন টেট। দুই দলই ভালো ক্রিকেট খেলেছে। পাকিস্তান খুব ভালো ব্যাটিং করেছে। আমার মনে হয় আমাদের ছেলেরা লড়াইয়ে টিকে ছিল। পাকিস্তান কিছু সময়ের জন্য আমাদের উপর আধিপত্য বিস্তার করেছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা বেশ খুশি মনেই ড্রেসিং রুমে ফিরেছি। আমি বলবো সবকিছুর পরও আমরা ভালো অবস্থানে আছি। বিশ্বকাপ দলে নেইমারের অন্তর্ভুক্তিতে ব্রাজিল জুড়ে চলছে আনন্দ উৎসব। বন্ধু মার্সেলো থেকে বাবা নেইমার সিনিয়র যেমন আনন্দে উদ্বেলিত, তেমনি ভক্ত, সমর্থক, অনুসারীরাও তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। বন্ধুত্বের বন্ধন এমনই। পুরো বিশ্বের কাছে নেইমার একরকম, মার্সেলোর কাছে আরেক। বিশ্বকাপ স্কোয়াডে নিজে না থাকলেও নেইমারকে নিয়ে উচ্ছ্বসিত সাবেক ব্রাজিল তারকা। জুনিয়রের সুসংবাদে সিনিয়রও আবেগ আপ্লুত। ছেলের জন্য আবেগঘন পোস্ট দিয়েছেন বাবা। মন্তেভিডিওতে সেই চোটের পর থেকে যে যন্ত্রণা আর সংশয় আমাদের তাড়া করেছে, তা নিয়ে চাইলে আমি অনেক কিছুই লিখতে পারতাম। মুখ বুজে আমাদের সেসব মন্তব্য শুনতে বা পড়তে হয়েছে। কিন্তু আজ আনন্দের দিন। এই মুহূর্তে শুধু সেই সব শিশুর হাসি মুখে আমার চোখে ভাসছে, যারা যেখানেই তোমাকে দেখেছে তোমার নাম চিৎকার করেছে। অভিনন্দন বাবা, আরও একটি বিশ্বকাপে আমি তোমার পাশেই থাকব। ভক্ত, সমর্থক, অনুসারীদের হৃদয়েও আলোড়ন তুলেছেন নেইমার, যে সেখান থেকে দেখেছেন সেলেসাওদের বিশ্বকাপ দল ঘোষণা। সবাই আনন্দে মাতোয়ারা। ব্রাজিলের ইতিহাসে সর্বাধিক ৭৯ গোল করা নেইমার সবশেষ জাতীয় দলে খেলেছিলেন ২.৫ বছর আগে। আনন্দের উপলক্ষ এনরিকের জন্য সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থেকে পেয়েছেন সুখবর।
তবে কপাল পোড়া ফরওয়ার্ড জোয়াও পেদ্রো বিশ্বকাপ মিশনে না থাকলেও বিশ্বকাপ জয়ের মিশনে সমর্থন যোগাতে চান। আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করি। দুর্ভাগ্য যে বিশ্বকাপ দলে কুরাসাওয়ে যেমন দুই ভাই সুযোগ পেয়েছেন, তেমনি স্কটল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা হয়েছে 43 বছর বয়সী গোলরক্ষক গর্ডনের। আরও একবার বিশ্ব মাতানোর অপেক্ষায় ক্রিস্টিয়ানো রোনালদো। রেকর্ড ষষ্ঠবার গ্রেটেস্ট শোয়ান আর্থে খেলতে চলেছেন CR7। তার সমান এই রেকর্ডে ভাগ বসানোর সুযোগ পাচ্ছেন কেবল লিওনেল মেসি। ইউরোপের শীর্ষ লিগ ছাড়ার পর প্রথমবার বিশ্বকাপ খেলবেন 41 বছরের পর্তুগিজ তারকা। তিনি সহ আরও 26 জনকে দলে রেখেছেন কোচ রবার্তো মার্তিনেস, যেখানে 4 জনই গোলরক্ষক। তবে চূড়ান্ত স্কোয়াড নেমে আসবে 26 জনে। রক্ষণে রুবেন দিয়াস, জোয়াও কানসেলো, দিয়েগো দালোত, নুনো মেন্দেসরা যে কারো জন্য ভয়ের নাম। মাঝমাঠে আলো ছড়াবেন ম্যান ইউ অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস। পিএসজির ভিতিনিয়া, জোয়াও নেভেস, গনসালো রামোসরা আছেন সেরা ছন্দে। রোনালদোর ক্লাব সতীর্থ গোল মেশিন জোয়াও ফেলিক্সও জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। প্রথম বিশ্বকাপ জয়ের মিশনে দিয়েগো জোতাকে স্মরণে রাখতে চান কোচ মার্তিনেস, যিনি গেল বছর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। বিশ্বকাপে প্রথমবার জায়গা করে নিয়ে অখ্যাত থেকে বিখ্যাত হয়ে ওঠা কুরাসাও তাদের সেরা কম্বিনেশন খুঁজে নিয়েছে। বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় থাকা মাত্র 171 বর্গ কিলোমিটারের দেশটি দল ঘোষণায়ও দেখিয়েছে ভিন্ন পন্থা। র্যাপ সঙ্গীতে তুলে ধরেছেন 26 সদস্যের নাম। সুযোগ পেয়েছেন দুই ভাই, লিয়েন্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা। সাবেক অ্যাস্টন ভিলা মিডফিল্ডার লিয়েন্দ্রো ছোট্ট দেশটির নেতৃত্বে, আর ছোট ভাই 28 বছরের জুনিও খেলছেন ডাচ ক্লাব ভলেন্ডাকেমে। 26 বছর বয়সী চংও সুযোগ পেয়েছেন, যিনি গেল আগস্টে কুরাসাওয়ের নাগরিকত্ব নিয়ে এবার খেলবেন বিশ্ব মঞ্চে। 1998 সালের পর বিশ্বকাপ খেলার অপেক্ষায় স্কটল্যান্ড, যেখানে জায়গা করে নিয়েছেন 43 বছরের গোলরক্ষক গ্রেগ গর্ডন। তবে মজার বিষয়, যখন তার জাতীয় দলে অভিষেক হয়েছে তখন দুই সতীর্থ 20 বছরের বেন গ্যানন ও 19 বছরের কার্টিসের জন্মও হয়নি। নাপোলির স্কট ম্যাকটমিনে তাদের সেরা তারকা। শাফাত মিদুল, চ্যানেল 24। পেরুকে হারিয়ে ফাইনালে যেতে 4 গোলের ব্যবধানে জিততে হবে। আর্জেন্টিনা জিতল 6-0 গোলে। 1978 বিশ্বকাপে সেই ম্যাচ নানা কারণে আলোচিত। কারো দাবি ঘুষ দেওয়া হয়েছিল পেরুকে, কেউ বা ড্রেসিং রুমে ব্ল্যাক ম্যাজিকের দাবি তুলেছিল, যদিও এখনও তার কোনো প্রমাণ মেলেনি।